আমার নাম মোহাম্মদ মানিক হোসেন বিপ্লব, খুলনা শেখপাড়া বড় মসজিদ আমার বাড়ি। কি কারণে আপনাকে এখন খাবার দিচ্ছে? এই যে মনে করেন ভালো কাজ করছি, ভালো কাজ কেউ করে নাই, কেউ করছে। যেমন কি ভালো কাজ করছেন? যে আজকে ভালো কাজ করছে, একজনের রাস্তা পার করে দিছি ধরা। এটা ভালো কাজ। হ্যাঁ, একজনে মনে করেন এক অন্ধ লোক যাইতে পারে না, তারা আমি ধরে রাস্তা পার করে দিছি। এটা ভালো কাজ না? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো কাজ করলে এখানে ফ্রিতে খাবার খেতে পারে এমন একটা পরিবার, এমন একটা মানুষ, যে মানুষগুলোর কোনো ঠিকানা নেই। এক কথায় বলা যায় ফুটপাতে তাদের থাকার ঘর, আর তাদের জন্যই দেখুন এই যে ভালো কাজের হোটেল, যে ভালো কাজ করলে তারা খাবার খেতে পারে। এই বিষয়গুলো আমরা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি। আজকের খাবারটা ছিল খিচুড়ি। প্রতিদিন যে খাবারগুলো থাকে, যে খাবারগুলো খায়, তারা এক এক দিন এক এক ধরনের খাবার খায়। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ভাই, আমাদেরকে একটু বলেন তো, প্রতিদিন কি আপনি এখানে এসে খাবারটা খান? প্রতিদিন মনে করেন এই জায়গায় খাই। তারপরে আপনার এই যে কমলাপুর 8 নম্বর কমলাপুর আছে, বাদশাপুর আছে, তারপরে যে আপনার এই কমিশনারের বাড়িও খানা খাওয়ায়। মানে এক এক জায়গায় এক এক দিন খাওয়ায়। মনে করেন কমিশনারের বাড়ি এখন খাওয়াচ্ছে ফেন্নি তো না, ওই সুজি ভাত আর মনে করেন ডাল। আচ্ছা, আমাদেরকে একটা বিষয় বলেন যে আপনার এই হাতের এই অবস্থান কেন, একটু বলবেন? এইরা মনে করেন বহুত আঘাতে। হ্যাঁ, এই যে প্রেম করে শাক খাইছিলাম। কি খাইছিলেন? প্রেম করে শাক খাইছি, রাজ্জাক দেওয়ারের না। এক মাইয়ার লাগে করতাম প্রেম, মাইয়া গেছে সাইরা, মাইয়া আর একটা লইয়া বলে সুখে থাকবো। তাহলে আমার কি দোষ কর? আমি কইছি তাই তুই থাক, তোর মতন তুই, আমার মতন আমি খাই, আমার ডিস্টার্ব করবি না। মানে কথাটা কি ছিল? কথাটা ছিল আয় আমার দ্বারে থাকবো না। আমিও কইছি যে তোরা আমি রাখবো না। কারণ তুই আমার কাছে থাকবি না, তা তোরা আমার রাখতে কোনো লাভ নাই। আমার পুরা দেহ কাটা, আমার মামা পুরা দেহ কাটা। বুক মুখ দেখলে আমার মাথা নষ্ট। কারণটা কি? কাটাটা কেন? আমার কি দোষ? মানে বুকও কাটা? হ্যাঁ। সব কাটা? এত কাটা কেন ভাই? এই যে রাজ্জাক দেওয়ানের না সাক্ষাইছি প্রেম করে। এই যে মাইয়াগুলোকে প্রেম করার ডাইনির লাগে প্রেম করে ভালো। হ্যাঁ, এই যে মাইয়াগুলো যায়, এগুলো হইলে ডাইনি কালচাপ। কালচাপ? হ্যাঁ। মেয়েরা আপনার কাছে খারাপ কেন এত? মাইয়ারা আমার দ্বারা খারাপ। মাইয়ারা ওই যে আমার শাক দিয়েছে, আমিও শাক দিয়েছি, এই জন্য মাইয়ারা আমার দ্বারা কালচাপ। ভালো কে? ভালো হইলে ওই যে উপরে একজন আছে, আর ছিল আজকে ভাত খাইতে পারতেছি। হ্যাঁ, না থাকলে তো মনে করেন ভাত খাওয়া যাইতো না। যদি পৃথিবীতে না পাঠাইতো তাহলে আমি কেমনে ভাত খাইতাম পারতাম? মা বাবা কোথায় আপনার? আমার মা বাবা খুলনা দেয়। হ্যাঁ, খুলনা। খুলনা? ঢাকায় কেন আপনি? ঢাকায় আইসি অনেক আগে, ছোটবেলা হইতো মাল লাগে রাগার আগে করে। মায়ের সাথে রাগ করে ঢাকায় চলে আসছে, আর মায়ের কাছে যান নাই? মা কি জানে ফোনে কথা হয়? মা কি বেঁচে আছে? আপনি কি মা বেঁচে আছে? এটাও করতে পারি। মানে আপনি কি বেঁচে আছেন আপনার মা জানে? আমিও জানে না যে আমি বাচ্চা আছি না মরি। আচ্ছা, আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো বা আপনার মা আপনাকে দেখতে পারে। আপনার মায়ের নাম, ঠিকানা? আমার মার নাম মোহাম্মদ মর্জিনা বেগম, আমার বাপের নাম মোস্তফা। আমার বাড়ি খুলনা শেখপাড়া বড় মসজিদ। কিন্তু আমার বাপ বাচ্চা আছে না, মা বাচ্চা আছে, আমি করতে পারি না। আর আমি বাচ্চা আছি না, মরে গেছে, আমার মায় করতে পারে না। জানে যে আড়াই গেছে, কোথায় গেছে করতে পারে না। কিন্তু আপনি তো সব ঠিকানা জানেন, তাহলে জান না কেন? যাই না। কারণটা কি? কোথায় ভালো লাগে? এই রাস্তাঘাটই ভালো লাগে। রাস্তাঘাটে ভালো লাগে? প্রেম করতে ভালো লাগে না? কখনো প্রেম কি করছিলেন? হ্যাঁ, প্রেম কয়েকবার করছি, কয়েকবার শেখও দিছি। শেখ দিয়েছেন নাকি শেখা খাইছেন? শেখা খাইছি, শেখা দিছি। খালি খাইলে হইব, দিতেও তো হইব। বুঝি নাই। খালি খাইলে তো হইব না, দিতেও তো হইব। মনে করেন মানে এই যেরকম শেখ আমারে দিছে, আমিও দিছি। আমি ওরা সেরা দিছে, আমার সেরা দিছে, এটাই হলো ব্যথা। এই ব্যথা মনে করেন কেউ ভুলতে পারে না। এমনকি মাইয়াও পারে না, এমনকি পোলাও পারে না। লাস্টে হয় কি হয়, মনে করেন গলায় দড়ি দেয়, নাই হইলে মনে করে না আত্মহত্যা করে, নাইলে আটকারে, নাইলে বুক সেরে নেশা করে না। এগুলো মনে করেন কষ্টের কারণে করে। আপনি করছেন কি কারণে? এই যে আমি করছি, আমি জেলখানায় বয়া। হ্যাঁ, জেলখানায় বয়া। আমি কোনো প্রেম করি নাই। জেলখানায় গেছিলাম মিথ্যা মামলায়, প্রিপারেশন ডাকাত। হ্যাঁ, মিথ্যা মামলায় জেলখানায় গেছিলাম। হ্যাঁ, আরো অনেক আগে, আরো মনে করেন গ্যাঞ্জামের সময় গুলিস্তান দিয়ে আইতে আসি। গ্যাঞ্জামের আগে এই সময় বলে আপনি ধরাধরি চলে, এই তো মনে করেন আমি দিনাদেশে গেছি জেলে নিয়ে আমার প্রিপারেশন মামলা দিয়ে দিছে ডাকাতি, প্রিপারেশন ডাকাতি।
তা এনে মনে করেন আমার 4 মাস কাটতে গ্যাঞ্জামের সময় যে গ্যাঞ্জামটা হইলো না, ওই গ্যাঞ্জামের সময় আমি বাইরেছি, অনেক লোক বাইরেছে, অনেক হাজার হাজার মনে করেন আমের 5,000 লোক থাকলে 3,000 লোকই বাইরেই গেছে। আচ্ছা, এখন আপনার আমার একটা কথা বলেন যে আপনার মা আছে বাবা আছে কিনা সেটা আপনি জানেন না, তাদের কাছে ফিরে যেতে ইচ্ছে করে কিনা? না, তো তারা যে আপনাকে জন্ম দিল তাদের কি আমার জন্ম দিছে, আমার আর অপরাধ হয়েছে আমার জন্ম দিয়ে আমার কর্ম ধরাই দিতে পারে না, এইলে আর অপরাধ। আমার মার অপরাধ এই একটাই, আর একজনের লাগে বিয়া বইছে, কে বিয়া বইব? আমি সন্তান বাচ্চা থাকতে আইরা যদি আর একজনের লাগে বিয়া বয়, এটা তো সবাই সহ্য করবো না, বুঝলেন না? এই জন্য মনে করেন আমার বাড়ি ঘর ভালো লাগে না, আমি আমার মতো। মানে জন্ম দিছে কর্ম দেয় না, এইটাই আপনার মানে কষ্ট। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মানিক। দর্শক, এমন হাজারো মানিক রয়েছে যে মানুষগুলো পথ ঘাটে মানিলেও ফুটপাতে বসবাস করতেছে, আর এই ভালো কাজের যে হোটেলগুলো রয়েছে তাদের রুটি রোজগার মিলে এখানে তারা এই যে বসে আছে, তারা কোনো কাজ নাই কর্ম নাই, যখন এই খাবারের সময়টা আসে 1টা থেকে 2টার মধ্যে তারা এখানে এসে খাবারটা খাওয়ার সুযোগ পান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ভালো কাজের হোটেলগুলোতে এখানে কত মনে হয় যেন একটা মেজবানের খাবার, শত শত আর ছেলে মেয়ে এখানে রয়েছে, এখানে তারা হলো খাবার খাচ্ছে। আর এই মানুষগুলোর জন্য যেই মাধ্যম থেকে খাবারগুলো দিয়ে যাচ্ছেন, আর এই গল্পটা আমরা শোনানোর চেষ্টা করছি। আজকে আমরা একজনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে যে মানুষটি কষ্টে রয়েছেন। প্রতিটা মানুষের কিন্তু একটা লাইফ হিস্ট্রি রয়েছে, প্রতিটা মানুষের কিন্তু একটা গল্প রয়েছে। সব কষ্টের কথাগুলো কিন্তু আমরা এক এক করে আপনাদেরকে এক একদিন এক একজনের গল্প শোনানোর চেষ্টা করবো, এক একদিন এক একজনের পুরো কর্মকাণ্ডগুলো চেষ্টা করবো যে কীভাবে তিনি আজকে এই খোলা আকাশের নিচে এবং এই ভালো কাজের হোটেল থেকে খাবার খায়। এখন বলা যায় যে প্রথমে একবার খাবার দিয়ে গেছে, এরপর আবার দিচ্ছে। তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাগছে ভালো কাজের হোটেল। আর এই ভালো কাজের হোটেলের ভাই আমাদেরকে একটু বলবেন, এটার মালিক কে, আসলে কোথা থেকে এই সংস্থা আসছে, কারা টাকাটা দিচ্ছে একটু বলবেন? আমাদের এটা নির্দিষ্ট কোনো মালিক নাই, এটা আমার একটা সংগঠন। এখানে 34+ মেম্বার আছে, যারা নিজের কাছে প্রতিদিন 10 টাকা রাখে, মাসে 300 টাকা হয়। কিছু শুভাকাঙ্ক্ষী আছে যে 300 টাকার অধিক দিয়ে থাকে, সেই টাকাকে আমরা প্রতিদিন 12টা স্পোর্টে 3,000 থেকে 32 লোকের খাবার আয়োজন করি। 3,000 থেকে 3200 লোক। আচ্ছা, এই যে এখানে খাবার দিচ্ছে, এই খাবারটা আপনার কাছে কেমন? এই খাবারটা আমার কাছে ভালো লাগে। এই যেরকম মনে করেন এই 2 দিন আগে মনে করেন এই জায়গায় আপনার ডিম দিচ্ছে, জুস দিচ্ছে, মুরগি দিচ্ছে, আবার গরুর গোশত দিচ্ছে। এই 2 দিন আগে এই জায়গায় দিচ্ছে, আবার কালকেও মুরগি ডিম দিয়ে খাওয়াইছে। লাগবে না মানে লাগবে না আপনার, মানে এখন আপনাকে দিতে যাচ্ছে আপনার লাগবে না? না, আমার এই কোথাও কোথাও দেখা গেছে যে খাবার দেয়, যে খাবার আমাদের যেটুকু খাবার দিচ্ছে হচ্ছে না। এই যেটুকু খাবার দেয় আসছে আরো বেশি। অনেকে আছে মনে করেন যা দেন ফালাই দেয়, তার খানা বেশি হয়ে গেছে একবারে যে ডালায়। এই যেমন মনে করেন আমি মনে করেন আর খাইতে পারবো না, আমি কি আমি হালাই দিব, এটা হালানো ভালো না। এটা মনে করেন তারা বারবার কইতেছে যে তোমরা খানা ফালাও না, না খাইতে পারলে তুমি লাগলে লইয়া যাও, তোমার না করবো না, কিন্তু এরা খানাটা ফালাই দেয়। এই খানাটা মনে করেন একজনে পাড়াইতে আছে, খানাটা নষ্ট হইতে আছে না, এই জন্য আমনে পাড়াইতে আছেন, খানাটাই তো বদ্ধ দিতে আছে। আমি তো পারাই নেই, সাপোজ আর কি কইতে আছি যে আপনি পাড়াইতে আছেন, খানাটাই বদ্ধ দিতে আছে, আমি পাড়াইতে আছি, খানাটাই বদ্ধ দিতে আছে, জানলা আমারে খাইতে আছে, আরো আমার অপমানি করে পাড়াইতে আছে। আচ্ছা, আপনি এত সম্পদ মানিলো, এক কথা বলতে একটা ভালো মানুষ, একটা শিক্ষিত মানুষ, আমি যেভাবে আমি এই সাইনবোর্ড দেখে লেখাপড়া শিখছি মামা, জীবনের লাইফ বুঝি নাই। এই যে সাইনবোর্ড গুলো না, এই যে সরেয়া ম ন এইগুলো দেখে আমি লেখাপড়া শিখছি। সাইনবোর্ড মানে কোনো শিক্ষক নাই আপনার? না, আমার কোনো সান নাই। তো কিভাবে বুঝলেন এটা ম, এটা সর? এই যে দেখছি না, এই যে ময়কার ম নরসিরানি, আবার ম রশ্মি আছে, এটা মনে করেন আগে বইতে দেখছি যে কোনটা কি, তারপরে মনে করেন সাইনবোর্ডে মনে করেন পড়ছি। মানে বাবা মায়ের কাছ থেকে একটু শিক্ষিত হয়েছে? বাবা মায়ের এখানে কতটুকু পড়াশোনা করছে শুনি একটু। বাবা মায়ের কাছে বাবা মা মনে করেন আমার 3 পর্যন্ত দিছিল, তারপরে গ্যাঞ্জাম করে ম্যাডামের লাগে বাজাইছি, ম্যাডামের লাস্টে মাথারে বিচার দিছে। মায় কইতে আছে যে তুই এরকম ডেলি গ্যাঞ্জাম করস, তোর আমার তা লাগবো না, হ্যান করা লাগবো না, তোর মতন তুই জাগা। লাস্টে আমার মতন আমি গইতে বাইরে এসেছি। আপনি একটা কথা বললেন যে মা আমাকে জন্ম দিয়েছে, পেটে নিয়েছে, কিন্তু কর্ম দেয় নাই, সেই জন্য আমি চলে আসি। কেন মা জন্ম দিয়ে সেই মা আবার আরেক জায়গায় আমাকে রেখে বিয়ে করে চলে যাবে কেন? এটাই কি আপনার কষ্ট? হ্যাঁ, নাই গেছে, আর মনে করেন আর স্বার্থের জন্য হয়ে গেছে, আর আমার স্বার্থের লোক আমি রাস্তায় আইছি। আর স্বার্থটা কি মনে করেন আর স্বামী ছাড়া চলতে পারবো না।
আর আমার কথা হচ্ছে আমি যখন সন্তান বাচ্চা আছি তো আর আরেক জায়গায় কেন বিয়ে করতে হইব? আমি নুন পান যা খাওয়াইতে আমার দ্বারা রাখতো, তারা আমি হালাই যেতাম না। আর এই যে আরেক জায়গায় গেছে তখন তো আর আমার দেখতে লাভ নাই। আর স্বামী আছে, তাহলে আমি দেখবো কেন? স্বামীকে তো আর আমার দেখে না। আপনার তো মা, আমার মা উঠবে, মায়ের পায়ের নিচে সন্তানের পেয়েছে। আমার ওই যে আল্লাহ দেখবো, আমার আল্লাহর উপরে ভরসা। আর আপনি ভাত খাইবেন? হ্যাঁ? ভাত খাইবেন, ভালো কথা কইছি। হ্যাঁ, আমি ভাত খাবো। তাহলে খান। আমি এলো এখানে না, এখানে তো সবাই হলো, আমার তো খাওয়ার মতন মানে সেই যোগ্যতাটা আর আছে, আমার সেই অর্থটা আছে, আমি কিনে খেতে পারবো। এখানে যারা আছে তারা তো কিনে খাওয়ার মতন সেই সমর্থন নাই, সেই জন্য আপনারা এখানে খাচ্ছেন। আপনি আমার কাছে কি যেন চাইছিলেন? 10 টাকা। কেন? 10 টাকা দিয়ে চা খাবো। চা খাইবেন? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে চা খাওয়াবো। হ্যাঁ, আপনার খাবারটা শেষ হোক, হ্যাঁ, তাহলে আমি আপনাকে চা খাওয়াবো। ঠিক আছে ভাই? আপনার পুরো নামটা কি জানো ভাই? মোহাম্মদ মানিক। মানিক। দর্শক, মানিকের কথাগুলো শুনলেন, কেন মানিক তার মা বাবাকে ছেড়ে আজ খোলা আকাশের নিচে যে জন্ম দিয়েছে, কর্ম দেয় নেই, মা কেন সন্তান থাকতে আবার কেন বিয়ে করবে, কেন তার স্বামীর প্রয়োজন হবে, এই কষ্টেই এই মানিক ঘর ছেড়ে এসে আজ এই ভালো কাজের হোটেলে এসে খাবার খাচ্ছেন। তার কষ্টের কথাগুলো আমরা শুনলাম, জানলাম। দর্শক, আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন দর্শক, এবং ফলো দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।